তো ওয়েলকাম টু দ্য লাস্ট ক্লাস অফ দ্য ট্রেনিং 7 ডে অনলাইন ট্রেনিং অন স্পোকেন ইংলিশ। আমরা আজকে ক্লাসে পুরো কোর্সের একটা রিক্যাপ করব, নতুন অনেক কিছু শিখবো। ঠিক আছে, এন্ড উইল হ্যাভ আ প্রজেক্ট অন সেন্টেন্স মেকিং। বাক্য তৈরির উপর আমরা একটা সিম্পল প্রজেক্টও করার চেষ্টা করব। চলুন শুরু করি। সো আমরা ভার্বস নিয়ে কথা বলেছিলাম। ভার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, বাক্য তৈরির ক্ষেত্রে, ইংলিশে কথা বলার ক্ষেত্রে। ভার্বস যদি ভালো করে পারেন, ভালো করে বুঝেন, আপনার আসলে জার্নিটা সহজ। ভার্বস বুঝতে কষ্ট হয় বা ভার্বস বুঝতে সমস্যা হয়, জার্নিটা সত্যি কঠিন। দ্যাটস ওয়াই আমি হাইলি হাইলি সাজেস্ট করব ভার্বস নিয়ে কাজ করার জন্য, ভার্বসটা বোঝার জন্য। সো ভার্বস এর সহজ সরল বাংলা হচ্ছে ক্রিয়া, তাই না? যে শব্দ দিয়ে একটা কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়, সেটাকে আমরা ভার্বস বলি বা ক্রিয়া বলি। রাইট, এটাই তো। সো এখন ভার্বস বা ক্রিয়া, প্রতিটা ভার্বের তিনটা ইংলিশ থাকে বা তিনটা ফর্মস থাকে। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট যেটা, ওটাকে অনেক সময় আহ, ওইটাকে অনেক সময় আমরা কি বলি, আহ, মনে করেন যে ভার্ব ওয়ান বলি। পাস্ট যেটা, এটাকে ভার্ব টু বলে, পাস্ট পার্টিসিপল ফর্ম এটাকে ভার্ব থ্রি বলি, সহজে শেখার জন্য। ধরেন আপনি একটা ছোট বাক্য বললেন, যেখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলেন, আই ওয়েক। আই মানে আমি, ওয়েক মানে জেগে ওঠা। তো আই ওয়েক এর অর্থটা কি? আমি জেগে ওঠা তো আর মিলতেছে না, তাই না? ওকে, আমি জেগে ওঠা কি আর মিলতেছে? মিলছে না। তো সেই ক্ষেত্রে এটা হবে আমি জেগে উঠি। অর্থাৎ আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে ক্রিয়ার সাথে যুক্ত করি। এ ই অ, উঠি। সে জেগে উঠে, আমরা জেগে উঠি, তুমি জেগে উঠো, এ ই অ যুক্ত করি। এখন পাস্ট যদি ব্যবহার করি, ধরেন আই আই ওক আই ওক আপ ইন দ্য মর্নিং। সো পাস্ট ব্যবহার করলে এর অর্থ হবে উঠেছিলাম। ছিলাম হবে কি হবে? আমি জেগে উঠেছিলাম। আই ওক, আমি জেগে উঠেছিলাম। পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে উঠেছি। যেমন এবং মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম একা বসে না। পাস্ট পার্টিসিপল ফর্ম একা বসে না। এটার সাথে মনে করেন যে আমরা হ্যাভ হ্যাজ বসাতে পারি। যদি বলি আই হ্যাভ ওকেন, এর অর্থ হবে আমি জেগে উঠেছি। আই আই ওয়েক, জেগে উঠছি। আই ওক, জেগে উঠেছিলাম। আই হ্যাভ ওকেন, আমি জেগে উঠেছি। তো সেম ভাবে যদি বলি হি ব্রাশেস হিজ টিথ, তাহলে কি হবে? সে তার দাঁত ব্রাশ করে। বা হি ব্রাশেস, সে ব্রাশ করে। হি ব্রাশড, সে ব্রাশড করেছিলেন। বা হি হ্যাজ ব্রাশড, সে ব্রাশড করেছে। তো 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ দিচ্ছি। হি হ্যাজ, তারপর ভার্ব থ্রি, হি হ্যাজ ব্রাশড। হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি দিচ্ছি। ওকে, তাহলে উই ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর, ওকে, ইটিং এনিথিং, বিফোর টেকিং এনিথিং। তাহলে ওয়াশ মানে ধৌত করা। তাহলে আমরা যদি সাবজেক্ট দেই, সাবজেক্টের সাথে এর অর্থ হবে প্রেজেন্ট ফর্ম দিলে এ ই অ। ওকে, ওয়াশ করি, ধৌত করি, করে, করি, করো। ঠিক আছে, আমি ধৌত করি, সে ধৌত করে, তুমি ধৌত করো। ক্রিয়ার শেষে এ ই অ যুক্ত হবে। ক্রিয়ার শেষে কি যুক্ত হবে? এ ই অ যুক্ত হবে। বুঝে গেল? তার আমরা যদি পাস্ট বলি, সাবজেক্ট প্লাস সরাসরি পাস্ট বা ভার্ব টু, তাহলে হবে ছিল ছিলাম যুক্ত হবে। কি যুক্ত হবে? ছিল ছিলাম। এরকম আই ওয়াশড, আমি ধৌত করেছিলাম। আর এটা তো একা হয় না, যেমনটা বললাম 3 নাম্বার যেটা, এটার সাথে হ্যাভ এস বসে আই হ্যাভ ওয়াশড, আমি ওয়াশ করেছি, আমি ওয়াশড করেছি। উই প্রে, প্রার্থনা করি। উই প্রেড, প্রার্থনা করেছিলাম। উই হ্যাভ প্রেড, আমরা প্রার্থনা করেছি। সো বেসিকলি আমরা এটার সাথে হ্যাভেজ বসাচ্ছি। আর পাস্টের ক্ষেত্রে ছিল ছিলাম ছিলে যুক্ত করতেছি, আর এটা হচ্ছে আহ এ ই অ যুক্ত করতেছি। আই এক্সারসাইজ, আমি ব্যায়াম করি। আই এক্সারসাইজ, আমি ব্যায়াম করেছিলাম। আই হ্যাভ এক্সারসাইজ, আমি ব্যায়াম করেছি। দেখেন এখানে এটা 2 নাম্বারটা কিন্তু করেছিলাম, ছিলাম যুক্ত করতেছি, ছিলাম। এটা হচ্ছে করেছি, যুক্ত করতেছি। আমি ব্যায়াম করি, আর একটা হচ্ছে আমি ব্যায়াম করেছিলাম। দুটা দুই রকম, তাই নয় কি? দুইটা দুই রকম। তো একটু কেয়ারফুল থাকবেন ব্যাপারটাতে, একটু বোঝার চেষ্টা করবেন। সেম ভাবে
আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। আই রেড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। আর আই হ্যাভ রেড আ বুক, আমি একটি বই পড়েছি। এচি, এচি যুক্ত করলাম। এটা হচ্ছে ছিলাম, আর এটা হচ্ছে এচি, উপরে লেখা আছে, উপরে কোনাতে লেখা আছে আপনার বোঝার সুবিধার্থে। শি কুকস, সে রান্না করে। শি কুকড, সে রান্না করেছিল। শি হ্যাজ কুকড, সে রান্না করেছে। ওকে, উই ইট, আমরা খাই। উই ইট, আমরা খেয়েছিলাম। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। সো 25, 26, 26, 26। তাহলে এই হলো ব্যাপার। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলি। আই ওপেন্ড দ্য ডোর, দরজাটি খুলেছিলাম। আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছি। সো ছিলাম চিলে পাস্ট এন্ড কি হয়? সো আই গো সামওয়্যার, আমি কোথাও যাই। আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই ওয়েন্ট দেয়ার, সেখানে গিয়েছিলাম। ছিলাম এড করতেছি। আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে এ ই ও যুক্ত করি। ফার্স্ট হচ্ছে ছিলাম চিলে, আর পাস্ট পার্টিসিপল একা বসানে হ্যাভেজ দিয়ে বসাচ্ছি। আর বাংলাটা হচ্ছে এচো এচি। এচো এচি, শিখেছি, দেখেছি, খেয়েছি, বলেছি। ক্লিয়ার? আমি চ্যাট বক্সে রান করে দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে মেসেজ করুন প্লিজ। তো এখন আমি তো বললাম, আমি যেভাবে বললাম ঠিক যেভাবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাংলাটা বললাম, তারপরে পাস্ট দিয়ে বাংলাটা বললাম, আবার একটা সাবজেক্ট প্লাস হ্যাভেজ দিয়ে ভার্ব থ্রি দিয়ে আবার বাংলাটা বললাম। এভাবে একটা ভার্ব দুইটা ভার্ব সবগুলো বললাম। এইভাবে আপনারা কে কে বলতে পারবেন? হাত তুলেন তো, কে বলতে চান, একটু কয়েকজনের কাছ থেকে শুনি। দেখি ভার্বের কোর মিনিং গুলো বুঝতে পারতেছেন কিনা। এই তিনটা জিনিস বুঝলে আপনার বেসিকটা অনেকটা ক্লিয়ার। এখানে একজনে হাত তুলেছেন, অপু রেনি, রেন 12। বলুন, আপনি আপনার নাম না এখানে, যিনি রেনি 12 ইউজ করেন, তা আপনি বলুন। হ্যাঁ, আপনার নাম কি বলুন? আমি বলতেছি, হ্যাঁ, হোয়াটস ইওর নেম? জেগে ওঠা ওয়াইক উইক উইকেন্ড ব্রাশ। আপনার নাম কি আগে বলেন, নাম কি? হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ মাহিনুল আক্তার। ওকে, দৃঢ় স্বস্তে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান দিয়ে অর্থটা বাংলাটা, ভার্ব টু জি দিয়ে জি। বাংলাটা, ভার্ব থ্রি দিয়ে, দাপে দাপে 1 থেকে 5 পর্যন্ত স্টার্ট, আস্তে আস্তে। জেগে ওঠা ওয়াইক উইক উইকেন্ড হ্যাঁ, ব্রাশ, ব্রাশ করা ব্রাশ, ব্রাশে ব্রাশ। হয় নাই, হয় না, আপনি বুঝেন নাই। আমরা বললাম, আমি কিভাবে বললাম, একটা সাবজেক্ট ভার্ব, আমি বলতেছি ঠিক কিভাবে বলতে হবে, একটু দেখেন। আমি আগে বুঝাই দিই, তাহলে সে বুঝে নাই হয়তো। দেখেন, আই ওয়েক, সাবজেক্ট আই মানে আমি, তারপরে ভার্ব আই ওয়েক। আই ওয়েক, এটা আমি বললাম, বলার পরে এটা বাংলাটা বলতে হবে, আমি জেগে উঠি। আই ওক, আমি জেগে উঠেছিলাম। আই হ্যাভ ওকেন, আমি জেগে উঠেছি। এইভাবে বলতে হবে। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝে, আই ব্রাশ, আই দিয়ে বলেন, আই মানে আমি। ওকে, আমি ব্রাশ করি। আই ব্রাশড, আমি ব্রাশড করেছিলাম। আই আই হ্যাভ ব্রাশড, আমি ব্রাশ করেছি। ঠিক এভাবে একটা সাবজেক্ট ভার্ব ওয়ান, একটা সাবজেক্ট ভার্ব টু, একটা সাবজেক্ট ভার্ব থ্রি দিয়ে দিয়ে এর বাংলাটা বলতে হবে। ওকে, মিস্টার মামুন মিয়া, আপনি বলুন দেখি, শুরু থেকে বলুন। আনমিউট করতে হবে। কে কে বলতেছেন হাত তুলে, আমি শুনি। ভার্বের এই জায়গাটা ঠিকঠাক থাকলে আপনার বেসিকটা ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে? আ- জেগে ওঠা আই ওয়েক, আমি জেগে উঠি। আই ওক, আমি জেগে উঠেছিলাম। আই হ্যাভ ওকেন, আমি জেগে উঠেছি। মাশাল্লাহ, ব্রাশ করা মাশাল্লাহ, আই হয়েছে। ব্রাশ, আমি ব্রাশ করি। আই ব্রাশড, আমি ব্রাশ করেছিলাম। আই হ্যাভ ব্রাশড, আমি ব্রাশ করেছি। ধৌত করা আই ওয়াশ, আমি হাত ধুই। আপনি আই না বলে অন্য সাবজেক্ট বলেন তো দেখি, অন্য সাবজেক্ট। ধৌত করা উই ওয়াশ হ্যান্ড, আমরা হাত ধৌত করি। উই ওয়াশড, আমরা ধৌত করেছিলাম। উই হ্যাভ ওয়াশড, আমরা ধৌত করেছি। প্রার্থনা করা আই প্রে ফর গড, আমরা আল্লাহর জন্য প্রার্থনা করি। আই প্রেড, আমি প্রার্থনা করেছিলাম। উই হ্যাভ প্রেড, আমরা প্রার্থনা করেছি। মাশাল্লাহ। ব্যায়াম করা উই এক্সারসাইজ হুম। টু কিপ আওয়ার বডি হেলদি, আমরা ব্যায়াম করি আমাদের স্বাস্থ্য হুম। ধরে রাখতে, ভালো রাখতে। আই এক্সারসাইজড, আমি ব্যায়াম করেছিলাম। উই হ্যাভ এক্সারসাইজ, আমরা ব্যায়াম করেছি। পড়া মাশাল্লাহ,
আই পাঁচটাই, রিড, আমি পাঁচটাই, পড়ি। পাঁচটাই। ওকে, তাহলে আপনি ধন্যবাদ। কিন্তু চমৎকার ভাবে পারলেন। এই যে আপনি সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে এটার বেসিকটা আপনার ক্লিয়ার। এই জিনিসটা পারলে আমরা বলি যে বেসিকটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। বেসিকটা ঠিকঠাক থাকলে এখন আপনি একটা বাক্যকে লম্বাও করতে পারবেন, আপনি নিজের মতো করে আরো অনেক সুন্দর করে বলতে পারবেন। ঠিক আছে, নাও মিস শারমিন জাহান, আপনি 6 থেকে 10 পর্যন্ত বলবেন। ওকে। হ্যাঁ। Thank you, sir, giving me this opportunity. হ্যাঁ। আমি পড়ি, I read. আমি পড়েছিলাম, I read. আগে আমি ইংলিশটা পড়েছি, বলুন, I তারপর have বাংলা বলুন। read. আমি রান্না করি, I cook. হুম। রান্না করা, cook. আমি রান্না করি, I cook. আমি রান্না করেছি, I cooked. আমি না, রান্না করেছি, I have cooked. দুইটা শেষের দুইটা তো একই রকম বললেন। আমি রান্না করেছি, আমি রান্না করেছি। পাস্ট ব্যবহার করলে আপনি আগে ইংলিশটা বলেন, তাহলে সহজ হবে। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই হ্যাভ কুকড, Oh, আমি রান্না করেছি। okay, sir. ওকে। I cooked. আমি রান্না করেছি, I না, have cooked. আবার প্যাচ করলেন, প্যাচ লাগিয়ে দিলেন। আই কুকড, ভার্ব টু বা পাস্ট ফর্ম বললে ছিলাম হবে, করেছিলাম। ওকে, আমি করেছিলাম। এই তো এখন ঠিক আছে। Okay, sir. আমি রান্না করেছিলাম, I cooked. আমি রান্না করেছিলাম। হুম। আমি রান্না করেছি, I have cooked. ওকে, 8 নম্বর। I ate. ইট, এট না, ইট। আই ইট। না, I ate. আমি খাই। আমি খেয়েছি, আমি খেয়েছিলাম, I ate. আমি খেয়েছি, I have eaten. আই ওপেন দ্য ডোর, আমি আমি ইংলিশ জানালা বলি। আই ওপেন দ্য উইন্ডো, বাংলাটা বলেন। আগে ইংলিশ পরে বাংলা। আই ওপেন দ্য উইন্ডো, আমি জানলাটি খুলি। আই ওপেন্ড দ্য উইন্ডো, ভার্ব টু দিলে কি হবে? আমি জানালাটা খুলেছিলাম, আই হ্যাভ ফার্স্ট ফর্ম। ওপেন্ড দ্য ডোর উইন্ডো, তাহলে কি হবে? আমি জানালাটা খুলেছি। মাশাল্লাহ। তারপর আই গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাই। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম। ওকে, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছি। মাশাল্লাহ, আপনারা কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে ভার্বের 3টা ফর্ম বা ভার্বের তো প্রাইমারি 3টাই থাকে, ব্যবহার কিভাবে করতে হয়, অর্থ কিভাবে করতে হয়, এটা কিন্তু মোটামুটি সবাই বুঝে গেলেন। ঠিক আছে, আমি আশা করছি। তো সবাই পারবেন তো, নাকি কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? এই 3টা জিনিস, ভার্ব ওয়ান ভার্ব টু দিলে অর্থ কেমন হয়, সবাই সবাই বুঝতে পেরেছেন তো নাকি? জি একদম স্যার। Clear, clear. অলরাইট, দ্যাটস গ্রেট। তো যদি এই জায়গাটা বুঝতে পারেন, এই জায়গাটা বুঝতে পারলে আমরা সামনে আগাতে পারি এবং আমরা দেখবো যে আসলে অত কঠিন না। তো আমরা এই যে দেখেন, প্রথম যে 3টা আবার লেখা আছে এখানে, টোটাল 20 ধরনের বাক্য বা 20 ধরনের টেকনিক আমরা শিখেছি। ঠিক আছে, সো ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি অলরেডি সেটা আমরা পড়লাম। আই এনজয় দ্য ক্লাস, ক্লাসটি উপভোগ করি। আই এনজয়েড দ্য ক্লাস, করেছিলাম। আই হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, করেছি, ক্লাসটি উপভোগ করেছি। উপভোগ করি, করেছিলাম, করেছি। ওকে, ভার্ব ওয়ান টু থ্রি। ওকে, এখন বর্তমান কালে বাক্যের শেষে ক্রিয়া না থাকলে এমিদার, যেমন আমি অসুস্থ, আম সিক। আম সিক মানে আমি অসুস্থ, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, এমিজার বসালাম, এমিজারের ব্যবহার আর কি। এখন একই জিনিস অতীত হলে ওয়াজের, যেমন আমি অসুস্থ ছিলাম, এটা কি অতীত না? হ্যাঁ, এটা অতীত। যেহেতু অতীত বোঝাচ্ছে, অতীতের কথা, পাস্ট টেন্স, সো আমরা আই ওয়াজ ওয়ার দিব, আই ওয়াজ সিক। আই এম সিক বর্তমান, আমি অসুস্থ, আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম। ওকে, এই যে মিস সামিরা বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন না হয় পরে। তো তারপর দেখেন, আহ, একটা কাজকে করা হয়, ক্রিয়ার সাথে হয় থাকলে এমিজার প্লাস ভার্ব থ্রি দিবেন। কন্টিনিউয়াস টেন্স কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এটা পরে আসতেছে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস না। যেমন ভিডিওটি আপলোড করা হয়, এটা কি কন্টিনিউয়াস? না, এটা হচ্ছে একটা কাজকে করা হয়, ক্রিয়ার সাথে হয়, তাহলে দ্য ভিডিও ইজ আপলোডেড। হ্যাঁ, ভিডিওটি আপলোড করা হয়, দ্য ভিডিও ইজ আপলোডেড। ভিডিওটি আপলোড করা হয়েছিল, করা হয়েছিল, ওয়াজ এর প্লাস ভার্ব থ্রি, দ্য ভিডিও ওয়াজ আপলোডেড। দ্য ভিডিও ইজ আপলোডেড, দ্য ভিডিও ওয়াজ আপলোডেড, দ্য ভিডিও ইজ আপলোডেড, দ্য ভিডিও ওয়াজ আপলোডেড। ভিডিওটি আপলোড করা হয়, আপলোড করা হয়েছিল। ওকে, এখন মডেল ভার্বস গুলো শর্ট করে আমরা এখানে দেখাচ্ছি। যেমন ধরেন,
আই ক্যান কুক, আই ক্যান হেল্প ইউ। ক্যান মানে পারা, পারি পারে বোঝালে ক্যান ব্যবহার করবো। তো আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ, ক্যান হেল্প ইউ। উচিত থাকলে শুড, আমার তোমাকে সাহায্য করা উচিত, আই শুড হেল্প ইউ। করব, করবে, ববে থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান, আমি তোমাকে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ। একটা কাজকে করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, আমার তোমাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ, আই শুড হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আই হ্যাভ টু হেল্প ইউ। ঠিক আছে, পারি থাকলে ক্যান প্লাস ভার্ব ওয়ান, উচিত হলে শুড প্লাস ভার্ব ওয়ান, করবো, করবে, ববে থাকলে উইল প্লাস ভার্ব, করতে হবে হলে হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মডেল ভার্বস। ঠিক আছে, একটা কাজ বা মডেল ভার্বস সহজ, ক্যান, শুড, উইল, হ্যাভ টু, হ্যাজ টু। তো তারপর আসেন দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার আর এর ব্যবহার। ঠিক আছে, দেয়ার ইজ, দেয়ার আর, অবস্থানে আছে হলে দেয়ার ইজ, দেয়ার আর, অবস্থানে ছিল হলে দেয়ার ওয়াজ, দেয়ার আর, অবস্থানে থাকবে হলে দেয়ার উইল। অবস্থানে থাকা মানে কি? কোনো কিছু কোনো জায়গায় থাকা। যেমন টেবিলের উপর একটি কলম আছে, ওটা অবস্থানে আছে, তো দেয়ার ইজ এ একটি কলম, আ পেন টেবিলের উপরে, অন দ্য টেবল। দেয়ার ইজ বলে যে বস্তুটা আছে সেটা বলে দিবেন। দেয়ার ইজ কি? দেয়ার ইজ আ পেন, একটি, মানে কি আছে? দেয়ার ইজ এ পেন, একটি কলম আছে, অন দ্য টেবল। তো অবস্থানে আছে হলে দেয়ার ইজ, দেয়ার আর। তারপর দেখুন, অবস্থানে ছিল, দেয়ার ওয়াজ, দেয়ার আর, টেবিলের উপর একটি কলম ছিল, অবস্থান করছিল অতীতে, তো দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল। থাকবে ফিউচারে, ফিউচার মানে ফিউচারে, সরি, ফিউচারে থাকবে হলে উইল বি, টেবিলের উপর একটি কলম থাকবে, সো দেয়ার উইল বি আ পেন অন দ্য টেবল। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল, দেয়ার উইল বি আ পেন অন দ্য টেবল। অবস্থানে আছে হলে দেয়ার ইজ, দেয়ার আর, অবস্থানে ছিল হলে দেয়ার ওয়াজ, দেয়ার আর, অবস্থানে থাকবে হলে দেয়ার উইল বি। ওকে, দেয়ার উইল, আছে ছিল থাকবে, আছে ছিল থাকবে। তো অবস্থানে এটা বুঝলাম। এখন হচ্ছে অধিকারে। অধিকারে মানে কারো কোনো কিছু থাকা, আমার আছে, তার আছে, আমাদের আছে, কারো কোনো কিছু থাকা, এটা হচ্ছে অধিকারে থাকা। যেমন আমার একটা কলম আছে, না আমি মালিক, ওনারশিপ বোঝাচ্ছে, আই হ্যাভ আ পেন। আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন, থাকবে, আই উইল হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন, আই হ্যাড আ পেন, আই উইল হ্যাভ আ পেন। আছে ছিল থাকবে, অবস্থানে অধিকারে আছে হলে সাবজেক্ট প্লাস হ্যাভেস, ছিল হলে হ্যাড, থাকবে হলে উইল হ্যাভ। আই হ্যাভ আ পেন, আই হ্যাড আ পেন, আই উইল হ্যাভ আ পেন। আছে ছিল থাকবে, অধিকার আছে হলে সাবজেক্ট প্লাস হ্যাভেস, ছিল হলে হ্যাড, থাকবে হলে উইল হ্যাভ। তারপর আসুন কন্টিনিউয়াস টেন্স, আমি করতেছি, একটা কাজ করতেছি, শিখতেছি, দেখতেছি, এরকম তেসি হলে এমইদার প্লাস ভার্ব আইএনজি। আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ। ওকে, আই এম লার্নিং ইংলিশ। করতেছিলাম ইংরেজি, আমি ইংরেজি শিখতেছিলাম, সো আই ওয়াজ লার্নিং ইংলিশ। শিখতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব আইএনজি। আমি ইংরেজি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ, আই উইল বি লার্নিং ইংলিশ। বোঝা গেল? তো ব্যাপারটা এরকমই, একটা কাজ করতেছি, কন্টিনিউয়াস হলে আমি এদের প্লাস ভার্ব এনজি, করতেছিলাম ওয়াজের প্লাস ভার্ব এনজি, করতে থাকবো উইল বি প্লাস ভার্ব এনজি। ঠিক আছে, তাহলে আমরা 20 ধরনের বাক্য কিন্তু বুঝে গেলাম। ইংলিশে কথা বলার জন্য এই 20 ধরনের বাক্য হচ্ছে সব থেকে কমন, সব থেকে বেশি কমন এই 20 ধরনের বাক্য। এই 20টা বাক্য যদি আপনি পারেন, আপনার ইংলিশের বেসিক, মানে একদম স্টার্টিং, এটা তো এগুলোই শেষ না। আপনার অনেকে হয়তো মনে করতে পারেন আপনি 20টা সেন্টেন্স শিখে, 20 ধরনের বাক্য শিখে সব শিখে গিয়েছেন। দিস ইজ নট ট্রু। আপনি, এটা স্টার্টিং হলো। ইংলিশ এটা একটা সাগরের মতো, ইটস লাইক এন ওশন, বিশাল সাগর। তা আপনি জাস্ট গেলেন আর কি, বিচে গেলেন, এখন সাগরে নামবেন এখন আস্তে আস্তে। ওকে, এক্সাম্পলটা কেমন হলো জানি না। ওকে, তাহলে হোপ দ্যাট মেক সেন্স। আপনার এই 20 ধরনের বাক্য মোটামুটি বুঝেছেন। এখন যদি একটু বাসায় স্টাডি করেন, তাহলে আরো প্রপারলি পারবেন। এখন এই যে এগুলো এখানে দেয়া আছে, শর্টকাট দেয়া আছে, যদি কে যেন চাচ্ছিলেন এগুলো, এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, নিজেরা একটু দেখবেন। ওকে, তো এই যে এখানে অনেকগুলো আছে, খুবই সিম্পল। যেমন আই গো টু অফিস, আমি অফিসে যাই, গো টু দি অফিস, গিয়েছি, আই হ্যাভ গন টু দি অফিস, গিয়েছিলাম।
আই ওয়েন্ট টু দ্য অফিস, আমি অফিসে যাব। আই উইল গো টু দ্য অফিস, যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস, যাচ্ছিলাম। সো আই ওয়াজ গোয়িং টু দি অফিস। আমি অফিসে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু দি অফিস। ওকে, আমি অফিসে যেতে পারি, আই ক্যান গো টু দি অফিস। যেতে পারতাম, আই কুড গো টু দি অফিস। ঠিক আছে, আমার যাওয়া উচিত, আই শুড গো টু দি অফিস। ঠিক আছে, তারপর হচ্ছে আমার মানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু দি অফিস। ঠিক আছে, আমি অফিসে যেতে পারি, আই মে গো টু দি অফিস। যেতেও পারি মানে শিওর না, সম্ভাবনাময় পারা। আমি অবশ্যই যাব, সো আই মাস্ট গো টু দি অফিস। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো টু দি অফিস। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু দি অফিস। এরকম আর কি। তো নাও আমরা একটা মানে কি শিখবো, কি বলে এটাকে, উইল হ্যাভ আ প্রজেক্ট। প্রজেক্ট অন সেন্টেন্স মেকিং। ক্লাসটা একটু রেডি করতে হবে, দাঁড়ান, আগে থেকে লেখা ছিল। আমরা বাক্য তৈরির উপর একটা প্রজেক্ট করব, মানে একটা মাই বেস্ট ফ্রেন্ড বা প্রজেক্ট অন বেস্ট ফ্রেন্ড অথবা আ ফ্রেন্ড, এটার উপর আমরা অনেকগুলো একটা প্যারাগ্রাফের মতো আছে। সো বাক্য আমরা যে শিখলাম বাক্য তৈরি, এটাকে ব্যবহার করে আমরা এখন এই বাক্যগুলো তৈরি করব। নিয়ম হচ্ছে আমি আপনাদের মধ্যে থেকে 2-4 জনকে আমি মাইক অন করে দেবো এখন, আপনারাও বলবেন। ঠিক আছে, তবে নিয়ম হলো আসলে, হ্যাঁ, নিয়ম হলো যে আপনারা মাইক অন করে বলবেন। এই যেমন এখান থেকে শুরু করবো, প্রজেক্ট অন সেন্টেন্স মেকিং। আমি এক একটি বাক্য লিখবো, বলবো, বলবেন আপনারা, আমি লিখবো, লিখে শেষ হলে পরের বাক্যে যাবেন। ঠিক আছে, আমার আগে আগে যাবেন না। ঠিক আছে, আমি ঠিক যতটুকু জায়গা শেষ করলাম ততটুকুই থাকবেন, সামনে যাবেন না, মানে আমাকে রেখে সামনে যাবেন না, আমাকে সাথে নিয়ে যাবেন। বোঝা গেল? দ্বিতীয় কথা হলো যে আপনারা ইয়ে করবেন না, আমার আগে আগে তো বলবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কোনো কিছু বলি, যে আমি বলতেছি, তো আমার কথাটা শুনবেন, অবাচ্য করবেন না। আমার কথার উপরে উপরে আহ, প্রশ্ন থাকলে করবেন, কিন্তু মানে আমি কথা বলছি আপনিও বলছেন, তাহলে এলোমেলো হয়ে যাবে। আপনার কথা কেউ বুঝবে না, আপনার কথা কেউ বুঝবে না। সো জুমের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, আমি কথা বললে আমারটা শুনবেন। আমি যদি কোনো কিছু বোঝাতে চাই, যে এখন এই ব্যাপারটা বোঝাবো, একটা ব্যাপার বোঝাবো, তখন আপনি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি আসলে কি বলতে চাচ্ছি সেটা শুনবেন। তাহলে আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। এখন কারা কারা বলতে চান, নতুন করে হাত তুলেন। কারা কারা বলতে চান, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি মাইক অন করে দিচ্ছি, 2-4 জন হাত তুলেন। হ্যাঁ, হাত তুলেন। ওকে, মিস শারমিন জাহান, অপু, শাওমি, ইউজার, রেডমি, তারপর হচ্ছে আবু রায়হান, নুরুজ্জামান, হ্যাঁ, নুরুজ্জামান না, আহ, নাজমুল হাসান। আপনারা বলুন, হ্যাঁ, এক্সট্রা যেন নয়েজ থাকলে মাইক অফ করুন। আপনারা হচ্ছে কি করেন, এই কি বলে, ক্যামেরা মানে মাইক অন করে রাখেন। মাইক অন করুন সবাই। ওকে, আমার কথা শোনা যায়? জি। জি স্যার। ওকে, শুরু করি। প্রথম বাক্য, আমি আমার জীবনে অনেক বন্ধু পেয়েছি, যেহেতু পেয়েছি এত এসে আছে, হ্যাভ এস দিয়ে বলুন। আই হ্যাভ গট, বলুন। I have got many friends I have in my got life. many friends in my life. মেনি ফ্রেন্ডস, আমার জীবনে, অনেক আমি বন্ধু অনেক পেয়েছি। বন্ধু পেয়েছি। ইন মাই লাইফ। ঠিক আছে, যেমন একটা একটা বলুন, সাচেস, Such such as as incident, Childhood childhood friends, friends, school friends, high school college friends, friends, college other student, friends, friends. college friend, and and friends. Facebook friends. and Other other friends. friends। Other আচ্ছা, other friends. friends. এই এই বাক্য থেকে আমরা একটা জিনিস শিখবো এখন, মনোযোগ দিয়ে শুনবেন। এটা অনেকের কাছে নতুন, কারণ আমি নিজেও এটা 4-5 বছর আগে হয়তো জেনেছি প্রথম। এটা হচ্ছে আমাদের অনেকগুলো জিনিস থাকলে একসাথে কেন ক্রিয়েট করতেছি দেখি, ক্রিয়েট করবেন না, অনেকগুলো ব্যাপার থাকে। দাঁড়ান দেখি। Okay, হ্যাঁ, পেয়েছি, যিনি নয়েজ ক্রিয়েট করছেন ওনাকে আর মাইক অন করবো। নয়েজ, আওয়াজ করবেন না। অনেকগুলো ব্যাপার থাকলে, যেমন একটা দুইটা তিনটা, অনেকগুলো থাকলে, ঠিক আছে, একদম শেষের এটার আগে এন্ড দিতে হয়, এবং এন্ডের আগে একটা কমা দিতে হয়। ঠিক আছে, এটা এটা আমাদের দেশের গ্রামার বই অত লেখা থাকে না, বাট আপনি যদি কেমব্রিজের আইএলটিএস বুক কিংবা যে কোনো অফিসিয়াল কেমব্রিজের বা অক্সফোর্ড বা যে কোনো স্ট্যান্ডার্ড একটা লেখা দেখেন, তাহলে দেখবেন সবসময় এন্ডের আগে একটা কমা দেওয়া থাকে। এটা আপনি লক্ষ্য করে দেখেন। এটা অনেকেই জানতেন না, এটা অনেকেই নতুন জানলেন, তাই না?
Yes, sir. এন্ডের আগে যে কমা দিতে হয় এটা জানতেন? জি না স্যার। তাহলে এখন থেকে No, মনে sir. রাখবেন, এটা ছোট একটা ভুল তো বলি, so আমরা ভুল করব না। ওকে, রাইটিং এর জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার সব বন্ধু সেরা বন্ধু নয়, তাহলে বাট অল মাই All Friends are my not friends আর নট are not real friends. Best ওকে। Friend. এখানে একটা জিনিস আছে, যেমন অল মাই ফ্রেন্ডস, এটা প্লুরাল না? জি। Yes, sir. তো তারপরে যেটা বলতেছেন অবজেক্ট, এটাও প্লুরাল হবে, যে বেস্ট ফ্রেন্ডস হলো, রাইট? জি, এটাই বলার। হ্যাঁ, এটাও প্লুরাল হচ্ছে। I গ্রেট জব। have a best আমি friend. একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছি, তাহলে বলুন got আই a হ্যাভ best friend. I have got I had হ্যাভ a গট best I হবে have গট a best friend. got a best friend. বেস্ট ফ্রেন্ড। a best friend. তার নাম বলুন, হিজ নেম And ইজ, His his My name 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 is is Karim. Karim. Papa. Karim. তাহলে হিজ জি, নেম ইজ। সে একজন ছাত্র, তাহলে কি হবে? he is He a is a student. He is a student. 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 সে ঢাকা He কলেজে is পড়ে, তাহলে কি হবে? read He He is a Studies Dhaka college. he is studies studying Study. at Dhaka রিড না, College. স্টাডিজ হবে, স্টাডিজ এট। He studies at Dhaka College. Dhaka College. এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্টুডেন্টের উচ্চারণটা কি? স্টুডেন্টের উচ্চারণ স্টুডেন্ট না, স্টুডন্ট। কি হবে উচ্চারণটা? Student. ডন্ট। ডন্ট Student. হবে, কি হবে? ডন্ট। Student. ওকে। আর এই যে ঢাকা কলেজে পড়াশোনা করে, এড বসালাম এটা আগে। স্টাডিজ মানে পড়াশোনা করা। আর রিড মানে কি? বই পড়া। রিড মানে কি? বই পড়া। বই বই পড়া। টই পড়লে আমরা বলি রিড। ওকে। আর পড়াশোনা করার পরে বোঝালে স্টাডি, রাইট? টুকটাক। তাই না? হ্যাঁ। ওকে। Yes, sir. তাহলে তার গ্রামের নাম করিমগঞ্জ, তাহলে কি হবে? Her His village village name is name His village, His village name is his Karimganj. village name is His name is Karimganj. Karimganj. তারপর উপজেলা উপজেলা করিমগঞ্জ। উপজেলা And is রাহিমগঞ্জ। district And ইজ দেয়া না দিলে হবে, এটা স্পিকিং স্টাইলে লিখলে না দিলে হবে, আর এমনি দিলেও কোনো সমস্যা নেই। ওকে, রাহিমগঞ্জ। এন্ড কিশোরগঞ্জ District Kisharganj. কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। প্রথম দেখা মানে কি? প্রথম First. দেখা। First আমরা name. যখন আমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম, তাহলে যখন মানে কি? When যখন When we When when we in we were class is class class 5. 5, প্রথমে আমরা একে অপরের সাথে পরিচিত হলাম, এটাও পাস্ট টেন্সের কথা। তারপর থেকে ভালো বন্ধু হয়ে গেলাম, এটাও পাস্ট টেন্স। তাহলে পাস্ট ফর্ম হলে আমরা ভার্ব টু দিব, তাই না? তাহলে প্রথমে মানে কি? এট ফার্স্ট। at first এট ফার্স্ট আমরা একে অপরের সাথে পরিচিত হলাম, তাহলে উই গট টু নো ইচ আদার। you know each other. ঠিক আছে, গট টু নো, ইন্ট্রোডিউস ইচ আদার হতে পারে। গট টু নো মানে গেটের পাস্ট ফর্ম, গেট টু নো মানে যাবে না? পরিচিত হওয়া। এবং তারপর থেকে তারপর থেকে মানে কি? ফ্রম দেন, এখানে একটা অন বসাবো। ফ্রম দেন অন আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। তাহলে উই বিকামের পাস্ট ফর্ম কি? হওয়ার মানে বিকামের পাস্ট ফর্ম কি? Good বলো। friends. বিকেম Became. বিকেম গুড ফ্রেন্ডস। এখন এখানে যে জিনিসটা জানার আছে, এই যে অন বসালাম, অনের কাহিনীটা একটু জানার দরকার। যেমন ফ্রম দেন অন, এটার মানে হলো তারপর থেকে। একটা নির্দিষ্ট পর থেকে ধারাবাহিকতা বোঝালে এই অনটা বসাই। যদি আমরা বলি আগামীকাল থেকে, তাহলে এর ইংলিশ হবে ফ্রম টুমরো অন। গতকাল থেকে ফ্রম ইয়েস্টারডে অন। on. ঠিক আছে, যদি বলি আজ থেকে, তাহলে কি হবে? ফ্রম টুডে অন। ঠিক আছে। যদি বলি এখন থেকে কি হবে? Now Now I am. ফ্রম from now ফ্রম নাও অন। ওকে, from তাহলে প্রথম থেকে ফ্রম দেন অন। আমি তাকে পছন্দ করি কারণ আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে। তাহলে কি I হবে? like him. I like him Like him I like him because because we we have a know each other. We have a good understanding. good other. understanding আমাদের মাঝে মানে কি? বিটুইন I আস। like him because we have a good understanding. সে খুবই Helpful. কি? He is very smart, Very, স্মার্ট। তারপর very smart. Polite. honest, Why? Honest. আর Honest. ভদ্র। অনেস্ট সঠিক উচ্চারণ হচ্ছে অনিস্ট। কি হবে? Honest. Honest. নিস্ট। অনিস্ট, শান্ত And Right. কি? helpful. And helpful.
শান্ত Quiet. ইংলিশ কি? Quiet. কোয়েট Quiet. না, and কোয়েট না, এটার উচ্চারণ Quiet. হচ্ছে কোয়েট। Quiet. Quiet. কোয়েট, ইটা দেখেন টি এর আগে আছে, তাই না? এটা টি এর আগে quiet. থাকলে এটা হচ্ছে কোয়েট, এর মানে হলো শান্ত। আর এটা যদি টি এর পরে থাকে তো এর মানে হবে পুরোপুরি, এর উচ্চারণটা হবে কোয়েট। কোয়েট মানে পুরোপুরি। যেমন আমি পুরোপুরি ভালো আছি, এর ইংলিশ কি? আম কোয়েট ফাইন। Quite তো fine. কোয়েটটা এভাবে লিখবেন, মানে Like quite fine. এটা টি এর পরে দিবেন। আর শান্ত বোঝালে এটাকে টি এর আগে দিবেন। আর এর উচ্চারণটা কি হবে? Quiet. Quiet. কোয়েট, কোয়েট, Quiet. হেল্পফুল। Quiet. Yes. Quiet. And helpful. আসলে আসলে আমি তাকে পেয়ে সত্যি ভাগ্যবান। তাহলে কি হবে? অ্যাকচুয়ালি Actually, I'm so lucky find him. I'm very অ্যাকচুয়ালি happy. Actually, আমি খুবই ভাগ্যবান। সো আই এম I'm so রিয়েলি lucky. I লাকি am so glad. বা সো Very লাকি। So lucky. I'm so lucky. I'm তাকে so পেয়ে টু গেট lucky হিম অথবা টু হ্যাভ হিম। to get him. Get human. আই এম সো লাকি টু গেট হিম। তারপর দেখুন, তখন আমি খুব আপসেট হই। যখন আমি আপসেট হই তখন সে আমার পাশে এসে দাঁড়ায় এবং আমাকে সাহায্য করার চেষ্টা করে। তাহলে When I am when so I upset, when I become When upset, I have said তখন সে কি করে? আমার পাশে এসে দাঁড়ায়। তাহলে হি then দেন আর বলতে হবে না, ওয়েন বললে দেল বলতে হবে না, কমপ্লেক্স সেন্টেন্স এটা। হ্যাঁ, সে এসে when I আমার পাশে এসে become দাঁড়ায়, তাহলে কি upset, হবে? হি স্ট্যান্ডস he He stands stands with me, Mhm. আমার পাশে মানে কি? my show. Beside. beside me. side. না, এটা হবে বাই মি। আমি বুঝে বলতেছি, একটু আপনি Oh, সময় দেন। হি স্ট্যান্ডস বাই মি। এখন বিসাইড মানে পাশে, আমরা জানি এটা সত্য। তো এখন স্ট্যান্ড বাই কেন দিলাম? স্ট্যান্ড বিসাইড, স্ট্যান্ড বাই এর মধ্যে পার্থক্য কি? স্ট্যান্ড বিসাইড মানে এমনিতেই পাশে এসে দাঁড়ানো। আপনি দাঁড়িয়ে আছেন, পাশে এসে অন্য কেউ দাঁড়ালো বা আপনি কারো পাশে দাঁড়ালেন, এটাকে স্ট্যান্ড বিসাইড বলে। আর স্ট্যান্ড বাই মানে সাহায্য করার উদ্দেশ্যে পাশে দাঁড়ানো। বাস্তবে পাশে আসা লাগবে না এই ক্ষেত্রে। আপনি কাউকে একটা ফোন কল দিয়েও সাহায্য করতে পারেন, একটা পরামর্শ দিয়েও সাহায্য করতে পারেন, বাস্তবে পাশে এসে দাঁড়াতে হবে না। তো এই জিনিসটাকে বলে স্ট্যান্ড বাই। এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? স্ট্যান্ড বাই মানে সাহায্য করার উদ্দেশ্যে পাশে এসে দাঁড়ানো। তাহলে কি দিবেন? স্ট্যান্ড বাই হবে না বিসাইড হবে? এখানে কোন পাশে Stand এসে by. stands by. বাই হবে, কারণ এখানে সাহায্য করার উদ্দেশ্যে সে আমার পাশে এসে দাঁড়ায়। আমি আপসেট হলে সে পাশে এসে দাঁড়ায় মানে কি? সাহায্য করার উদ্দেশ্যে, তাই না? Yes, sir. And তারা এবং আমাকে সাহায্য করার চেষ্টা করে And she tries to help me. I am so lucky to আমাকে সাহায্য করার চেষ্টা করে আমরা কাজ করি এবং and আমাকে I am তাহলে আমাকে কি করে? সাহায্য করার চেষ্টা করে, ঠিক আছে? he will তারপর আমরা আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করি, ঠিক আছে? তাহলে কি হবে? উই We share share our হ্যাপিনেস And sadness. and এন্ড sorrow. স্যাডনেস বা সরো। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, সবার প্রতি আমার একটা মেসেজ আছে। তাহলে কি হবে? আই হ্যাভ আ I have a মেসেজ। I have a সবার প্রতি মানে কি? message. for to everyone. টু বা Everyone, এভরিওয়ান নাকি এভরিবডি? everyone হবে হ্যাঁ, আচ্ছা চলুন আমরা বুঝে দেখি যে এভরিওয়ান এবং এভরিবডির মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? সো এভরিওয়ান এবং এভরিবডি দুইটার অর্থ একই রকম। সবাই বা সবাইকে বোঝাতে এভরিওয়ান এবং এভরিবডি আমরা ব্যবহার করি। কিন্তু ব্যবহারিকভাবে যদি দেখি তাহলে এভরি ওয়ানটা হচ্ছে একটা ফর্মাল ইংলিশ, আর এভরিবডিটা হচ্ছে একটা ইনফর্মাল ইংলিশ, ঠিক আছে? ফর্মাল ইংলিশ তো নিশ্চয়ই বুঝেন, এটা হলো এই যে একটা ধরুন অফিসে বা একটা মিটিং এ বড়দের সাথে সিনিয়রদের সাথে যে ধরনের ইংলিশ আমরা চুজ করি, পছন্দ করি, সেটাকে ফর্মাল ইংলিশ বলে। আর এভরিবডি মানে এটা ইনফর্মাল ইংলিশ। আপনার বন্ধুদের সাথে বলতে চাচ্ছেন যে হে এভরিবডি হোয়াটসঅ্যাপ, তো কেমন আছো তোমরা? আর একটা মিটিং এ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, সবাইকে সম্বোধন করলেন যে হ্যালো এভরিবডি, নাও আই এম গোয়িং টু ডেলিভার মাই প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ ইউ। সো সেই ক্ষেত্রে হ্যালো এভরিওয়ান দিয়ে বলবেন, এভরিবডি না বলে আর কি, সবাই একটা মিটিং এ প্রেজেন্টেশনে। হোপ দ্যাট মেক সেন্স, বোঝা গেল না? তাহলে এখানে এভরিওয়ান এভরিবডি বললেই হবে। ওকে, টু বা ফোর একটা দিলেই হবে।
So I have a message to everyone by To everybody. everyone. Okay? Yes. Okay, sir. Okay. আচ্ছা নেক্সটে আমাদের সমাজে অনেক খারাপ বন্ধু আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অবস্থানে আছে। দেয়ার আর মেনি খারাপ বন্ধু মানে কি? Bad friends ব্যাড ফ্রেন্ডস আমাদের Bad সমাজে friends ইন in আওয়ার our in your society. in our society. society. আমাদের খুব সাবধানে খারাপ বা বেস্ট ফ্রেন্ড নির্বাচন করা উচিত। তাহলে উই শুড We should We should choose. হ্যাঁ we should choose চুজ বা সিলেক্ট We should choose. we should আওয়ার select We should select our our বেস্ট best ফ্রেন্ডস friends friends so so কেয়ারফুলি carefully. Yes, so carefully. কেয়ারফুলি বা ভেরি কেয়ারফুলি। Should select অন্যথায় একজন খারাপ বন্ধু Select আমাদের our কিনে best ধ্বংস friends করে দিতে পারে। so carefully. আদারওয়াইজ Otherwise, bad friend One ব্যাড bad ফ্রেন্ড Otherwise, my friend, ক্যান we can ডিস্ট্রয় মানে destroy কি? ধ্বংস করা বা রুইন destroy বলা যেতে পারে। Otherwise, bad Career. habit can destroy our career. ওকে 10 মিনিট অপেক্ষা করে আমি দরজাটা খুলবো। তাহলে পরের লাইনটা বলেন। আমাদের খারাপ বন্ধু এড়িয়ে চলা উচিত। so They we have to So ignore bad friends. so best তাহলে কি করতে হবে? we আমাদের should avoid we avoid should avoid Then bad should friends. বন্ধুরা should সো avoid আমাদের bad খারাপ বন্ধু friends. এড়িয়ে চলা উচিত। সো উই শুড Avoid পরিশেষে ব্যাড ফ্রেন্ডস খারাপ বন্ধু bad friends. অ্যাভয়েড দিতে হবে। ওকে অবশেষে আমি বলতে পারি যে তাহলে কি হবে? ফাইনালি Finally, আই we ক্যান can say that Finally, say I can that একজন say বেস্ট that ফ্রেন্ড আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। a best Best friend friend a best is friend very is a very important very important for our life. in our এখানে একটা ভুল আছে, দাঁড়ান আমি ভুলটা ধরে দিচ্ছি। নয়েজ ক্রিয়েট করবেন না। আমাদের Best- জীবনে আওয়ার our life. দাঁড়ান শব্দ করতেছেন কে? পেলাম যিনি শব্দ করতেছেন। ওকে তাহলে ইয়ে করবেন না, শব্দ তৈরি করবেন না প্লিজ। তাহলে আমাদের জীবনে এটা আওয়ার একটা প্লুরাল না? প্লুরাল Yes, sir. আওয়ার মানে এটা প্লুরাল। তো প্লুরাল প্রোনাউনের পরে প্লুরাল যে নাউন আসলে সেটাও প্লুরাল হবে। তো Yes, লাইফের sir. প্লুরাল কি? লাইফের প্লুরাল হচ্ছে লাইফস। এল যুক্ত হবে কিন্তু এফটা হয়ে যাবে বি, LIVES লাইফস। ঠিক আছে, আমাদের জীবন আওয়ার লাইফস। ঠিক আছে, So, এই যে লাইফস এটার উচ্চারণটা হচ্ছে লাইফস, আমাদের জীবনে ইন আওয়ার লাইফস। যেমন চাইল্ড, একটা বাচ্চা হলে চাইল্ড, একাধিক বাচ্চা হলে কি বলি আমরা? চিলড্রেন, তাই না? Children, মাইস মানে মাউস মানে ইঁদুর, একাধিক মাউস হলে বলি মাইস। mice, তো তো এরকম ভাবে যে লাইফের প্লুরাল হচ্ছে লাইফস, LIF এর জায়গায় ভি হয়, তারপরে এস বসে লাইফস। অনেক জায়গায় এরকম প্লুরাল করতে গিয়ে কিছু চেঞ্জ আসে। সো আমাদের জীবনে ইন আওয়ার লাইফস এটা মূলত লাইফের প্লুরাল। সো আই ক্যান সে দ্যাট আ বেস্ট ফ্রেন্ড, যে ফ্রেন্ড দেয় না, হ্যাঁ, আ বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। ওকে তারপর দেখুন, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মিস করি এবং ভালোবাসি। তাহলে আই I miss my friend. আই I মিস miss my best Your friend best friend. I মাই বেস্ট ফ্রেন্ড। and I love him so much. and I love বারবার আই him বলতে হবে না, ডিরেক্ট একই I সাবজেক্ট love তো, সো লাভ হিম And love him so much. very much. সো মাচ বা ভেরি মাচ। আচ্ছা ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা এভাবে সেন্টেন্স মেক করলাম এবং কত সুন্দর করে আপনারা পারলেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোঅপারেশন। সো আমরা আপনাদেরকে দিয়ে বলালাম, তাহলে সুবিধা হলো। এখন পুরোটা এখানে দেয়া আছে। যেমন ধরেন আমি পুরোটা আবার একবার পড়ে শোনাই। আই হ্যাভ মেড মেনি ফ্রেন্ডস লাইক চাইল্ডহুড ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, Facebook friends, but all my friends are not my best friends. I've got a best friend. His name is Karim. He's a student. He studies at Dhaka College. His village name is Karimganj, Upazila Rahimganj, and district Shirazganj. First meet when we were in class 5. At first, we got to know each other. From then on, we became good friends. I like him because we have a good understanding between us. He is gentle, honest, quiet, and helpful. I'm lucky to have him. When I become upset, he stands by me and tries to help me. We share our happiness and sorrow. I have a message for everybody or everyone. There are many bad friends in our society. We should select our best friends carefully. Otherwise, a bad friend can destroy our career. So we should avoid bad friends. Finally, I can say that a best friend is essential in our lives. I miss my best friends and love him very much.
তাহলে এভাবে পুরোটা আমরা বললাম এবং এভাবে আমরা বলছি আর কি। এখন এই যে লাইফটা পেয়েছিলাম, এটা কয়েকটা ভার্সন আছে, একটু পরে বলে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। যেমন দেখেন, এটা হচ্ছে আহ, এমনিতে এলআইভি, এটা কয়েকটা আছে, সেটা যেমন ভার্ব হিসেবে যখন বসে এর উচ্চারণটা হয় লিভ। লিভ মানে বসবাস করা, যেমন সে বসবাস করে, হি লিভস। ওকে, তাহলে এটা লিভ। আর বাকি সকল ক্ষেত্রে এটার উচ্চারণ হয় লাইভ, যেমন অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, লাইফের প্লুরাল হিসেবে হতে পারে। যেমন অ্যাডজেক্টিভ হিসেবে বসলে এর বাংলাটা হবে লাইভ মানে জীবিত, যেমন জীবিত প্রাণী, লাইভ অ্যানিমাল। ঠিক আছে। আবার অ্যাডভার্ব হিসেবে বসলে যেমন সরাসরি লাইভ, হিজ লাইভ, আই এম লাইভ, এরকম আর কি। এখন লাইফের প্লুরাল আজকে যেটা দেখলাম লাইফস, যেমন আমাদের জীবন, আওয়ার লাইফস। তো লাইফের কয়েকটা এটা নোট করে দিলাম, কে যেন কোনো একদিন জিজ্ঞেস করেছিল, তারপর নোট ডাউনটা দিলাম। তারপর দেখেন লাস্ট যে হোমওয়ার্ক, এটার আনসারটা এখানে দেয়া আছে, হোমওয়ার্ক নাম্বার 6, এবং এগুলো হচ্ছে আপনারা পড়বেন। ঠিক আছে। এন্ড আজকের স্পিকিং টপিক হচ্ছে এটা, ওয়েবসাইট। ওয়েবসাইট তো চেনেন, এই যে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট আছে, উইকিপিডিয়া হতে পারে, হোয়াট এভার ইট ইস, ওয়েবসাইট নিয়ে আমরা কি করব আর কি এখানে। তো দেখুন, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ইউজুয়ালি ইউজ, মানে কোন ধরনের ওয়েবসাইট তুমি সচরাচর ব্যবহার করো। আমাদের হচ্ছে আই প্রেফার এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশনাল ওয়েবসাইটস, যেমন সাচেস facebook.com, wikipedia org, and youtube.com. ওকে। নাম্বার 2, হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং দ্যাম, কতদিন ধরে তুমি সেগুলোকে ব্যবহার করে আসছো। আর ধর হচ্ছে আই হ্যাভ বিন ইউজিং দিজ ওয়েবসাইট সিন্স 2015। এই যে গতকাল শিখালাম 2015 না বলে কি বলবেন, 2015, দুইটা ভাগে বিভক্ত করে ফেলবেন। ঠিক আছে না? ওকে। নাম্বার 3, ওয়াই ডু ইউ ইউজুয়ালি ভিজিট দোজ ওয়েবসাইটস, তুমি ওই ওয়েবসাইটগুলোতে কেন ভিজিট করো। আর হচ্ছে আই ইউজ দেম টু স্টাডি অনলাইনে স্টাডি করতে, আর রিল্যাক্স আফটার ওয়ার্ক, অথবা কাজের পরে রিল্যাক্স করতে আমি ওয়েবসাইটগুলোকে ব্যবহার করি। নাম্বার 4, উইচ ইজ ইউর ফেভারিট ওয়েবসাইট, তোমার প্রিয় ওয়েবসাইট কোনটি। আর হচ্ছে আই থিঙ্ক ইটস প্রবাবলি ইউটিউব.com, এটা ইউটিউব.com হবে সম্ভবত। ঠিক আছে। নাম্বার 5, উইচ ইজ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট ইন ইউর কান্ট্রি, তোমার দেশে সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি। আর হচ্ছে আই এম নট কোয়াইট শিওর, আমি পুরোপুরি নিশ্চিত না, বাট আই গেস ইট উড বি facebook.com, ফেসবুক হবে। নাম্বার 6, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করি ইয়ং পিপল শুড ইউজ ওয়েবসাইট এজ এ রিলায়েবল সোর্স অফ নলেজ, জ্ঞানের একটা নির্ভরযোগ্য উৎস হিসাবে তুমি কি মনে করো যে তরুণ লোকদের ওয়েবসাইট ব্যবহার করা উচিত। মানে হচ্ছে নট অলওয়েজ, না সব সময় না। দে শুড চুজ দেয়ার সোর্সেস কেয়ারফুলি, তারা তাদের যে সোর্সেস গুলো আছে সেটাকে সতর্কতার সাথে চুজ করা উচিত বা পছন্দ করা উচিত। তো আমরা আসলে এভাবে বলবো, এবং এভাবেই আমরা বলবো আর কি। হোপ দ্যাট মেক সেন্স। প্র্যাকটিস করবেন। এখন এটা একটা স্ক্রিনশট নেন সবাই, আমি আমার ভিডিওটা অফ করলাম, একটু স্ক্রিনশট দেন, সবাই একটু স্ক্রিনশট দেন। আজকে ক্লাসে কি কন্টেন্ট কম নাকি, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমাদের আরো 10 মিনিট সময় আছে প্র্যাকটিসে যাওয়ার। এখন গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো, লাস্ট ডেতে অনেকে সিদ্ধান্ত নিতে পারেন নাই বা আমাদের পেইড গ্রুপে অ্যাড হতে পারেন নাই। আমাদের ফ্রি ক্লাস তো আজকেই শেষ, আমি সার্টিফিকেটের কথা বলতেছি একটু পর, তার আগে আপনাদেরকে একটু ইনফর্ম করি যারা ছিলেন না গত ক্লাসে, অনেকে আমাকে পরে একজনে পার্সোনালি জিজ্ঞেস করেন যে সারপ্রাইজটা কি ছিল। বেসিক্যালি আমাদের ফ্রি কোর্স শেষ হওয়ার পর আপনাদের জন্য নিয়ে আসছি একটা পেইড কোর্স। এটা মূলত কাদের জন্য, এটা যারা চমৎকারভাবে ইংলিশটা শিখতে চান, ভালো করে পূর্ণাঙ্গভাবে শিখতে চান, শুধু তাদের জন্য এটা ডিজাইন করা। এবং এটা হচ্ছে আমাদের একদম জিরো থেকে অ্যাডভান্সড কোর্স আর কি। জিরো থেকে আমি নিজে আপনাদেরকে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। এটা আমাদের 78তম ব্যাচ, মানে এর আগে আরো 77টা ব্যাচ অলরেডি আছে। সো এই ব্যাচটা বা এটা শুরু করতে যাচ্ছি আগামী 10 তারিখ, 10 ফেব্রুয়ারি। আম, এবং ক্লাসের সময় আপাতত হচ্ছে রাত 8টা থেকে 9টা থাকবে। রমজান মাসে দুইটা শিডিউল হওয়ার সম্ভাবনা, স্কেডিউল, একটা হচ্ছে আহ, রাত 10টা, আর একটা হচ্ছে বিকেলে, দিনে আর কি। So, এখন আমি সেই ব্যাপারে রমজান আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব আলোচনা সাপেক্ষে। তো সেটা পরে দেখা যাবে। ওকে, সেটা পরে দেখা যাবে। এখন বেসিকলি যারা পেইড গ্রুপে অ্যাড হতে চান, আমি কোর্স সম্পর্কে একটু ডিটেলস বলি, শর্টকাট। গতকাল একদম বিস্তারিত বলেছি, আজকে শর্ট করে বলবো যেহেতু আমাদের সময় কম।
সো এটা 2.5 মাসের ব্যাচ ভিত্তিক লাইফ টাইম কোর্স। দেখেন লাইফ টাইমকে আমি কালার করেছি, এটার কারণ হচ্ছে এটা আজীবনের কোর্স। আপনি যত দিন না ইংলিশ শিখতে পারবেন, যত মাস সময় লাগুক না কেন, আমি নিজে আপনাকে ক্লাস করাবো, আমি নিজে আপনাকে প্র্যাকটিস করার সুযোগ দেবো, প্র্যাকটিস করাবো, এবং আজীবন সাপোর্ট পাবেন। বেসিকলি এখানে একটা ব্যাচ হয় 2.5 মাসের, ব্যাচ শেষ হওয়ার পর আমরা আরেকটা ব্যাচ চালু করি, সেভাবে চলতে থাকে আর কি। ওই সময়ে একই সময়ে অন্য আরেকটা ব্যাচ চালু হয়। তো একটা ব্যাচ শেষ করার পরে আপনি একটা ব্যাচে যে কোর্স ফি দিয়েই ভর্তি হলেন, আপনি পরের ব্যাচে ক্লাস করতে চাইলে আলাদা কোনো ফি দেওয়া লাগবে না, আপনি এমনিতেই পারবেন। আমি নিজেই আপনাকে আরেক ব্যাচের ক্লাস লিঙ্ক দিব, অর্থাৎ এটা ধারাবাহিক ক্লাস, যত মাস ইচ্ছা ক্লাস করতে পারবেন। সো মোট ক্লাস 45টি। আপনি চিন্তা করেন না, মানে আমার ক্লাসগুলো কত ভ্যালুয়েবল, একটা ক্লাস করে কতটুকু শিখতে পারেন, তাই না? এক সপ্তাহ ক্লাস করলেন, আপনার বিশাল একটা উন্নতি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে 45টা ক্লাস করলে আসলে আপনার কোনো প্রবলেমই থাকবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেক অধিকাংশ প্রবলেমই আপনার সলভ হয়ে যাবে, প্রায় সবগুলোই ইনশাল্লাহ। তো আমি এভাবে ক্লাসগুলো ডিজাইন করে রেখেছি। এবং সপ্তাহে 5 দিন ক্লাস হবে, শুক্রবার এবং মঙ্গলবার বন্ধ, কারণ আমাদের হোমওয়ার্ক থাকে, এগুলো করতে হয় আর কি। দেন হচ্ছে 1 ঘন্টা ক্লাস, আমি লেসন দিব 1 ঘন্টা, আর স্পিকিং প্র্যাকটিস সেশন হচ্ছে 30 মিনিট। আমাদের আসলে একদম বাংলায় বলে সহজ করে বা মজা চলে যে রোলা, আমাদের খেলাটা আসলে এই জায়গাতে, আমাদের আসল খেলাটাই এই প্র্যাকটিস সেশনটা। বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান এরকম ভাবে প্র্যাকটিস করায় কিনা আমি জানি না, কিন্তু আমি যে পরিমাণে প্র্যাকটিস করাই আপনাদেরকে, প্র্যাকটিস করলে সফলতা আসবে, এটা আপনারাও জানেন। এবং আমাদের ক্লাসে সেই ব্যবস্থাটা আছে, ঠিক আছে, যে প্রতিদিন 1 ঘন্টা ক্লাসের পরে 30 মিনিট স্পিকিং প্র্যাকটিস সেশন। এবং আপনাকে একমাত্র সফল করবে একমাত্র এই জিনিসটাই। এবং আমার গাইডলাইনও পাচ্ছেন প্র্যাকটিস সেশনে, আমি ক্লাসেও প্র্যাকটিস করাই। ক্লাসে প্র্যাকটিস করলে যেটা হয়, আমি ফিডব্যাক দিচ্ছি। আপনি হয়তো এখন প্র্যাকটিস করতে পারছেন, পার্টনার আছে বা পেয়ে যাবেন, আমাদের এখানেও পার্টনার পাবেন, কিন্তু সেখানে তো ফিডব্যাকটা পাচ্ছেন না, যে ভুল হলো কিনা, কোন জায়গায় ভুল হলো, কিভাবে সেটা সলভ করতে হবে। ইউ ডোন্ট নো দ্যাট। সো দিস ইজ আমি সেই জায়গাটাতে হেল্প করছি। আমি আপনাকে প্র্যাকটিসের ফিডব্যাক দিচ্ছি, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ ট্রেনার, আমি আপনাকে সেই গাইডলাইনটা দিচ্ছি ধাপে ধাপে। সো তারপর হচ্ছে সবগুলো ক্লাস আমি নিজেই করাবো, আমি দি অনলি ট্রেনার হিয়ার, আর কেউ নাই। যেটা আমি লিখিতভাবে এখানে বললাম। এবং ক্লাসের বাইরেও কিন্তু আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। যেমন গতকাল থেকে আজকে অনেকেই কিন্তু আমার সাথে কথা বলেছেন। এবং সবগুলো ক্লাসের ভিডিও রেকর্ড এবং পিডিএফ পাবেন, কিন্তু এগুলো পেইড গ্রুপে পাবেন, পেইড গ্রুপ কিন্তু আলাদা, ঠিক আছে। আর ভিডিও রেকর্ড, ভিডিও যেগুলো দিব এটা প্রাইভেট ভাবে দেব, মানে পাবলিক না, ফ্রি, ফ্রি পাবলিক সবার জন্য, পুরো বাংলাদেশের জন্য, বাট এটা যারা ভর্তি হবে শুধু তাদের জন্য প্রাইভেট ভাবে দেব, অন্য কেউ দেখতে পারবে না। এবং প্রত্যেকে স্পিকিং পার্টনার দিব এই কোর্সে। তাহলে এখানে আমরা বেসিকলি 4টা ব্যাপার নিয়ে ফোকাস করব। মেইন যেটা হলো স্পিকিং প্র্যাকটিস, মানে স্পিকিংটা, এটা হলো আমাদের মেইন, ইংলিশে অনর্গল কথা বলা। আপনার মুখের জড়তা আছে হয়তো বা সমস্যা, কথা বলতে গেলে আটকে যান, সেই জায়গাতে আমি হেল্প করবো। তারপর ফ্রি হ্যান্ড রাইটিং আমরা ফোকাস করবো, শুদ্ধ উচ্চারণ, আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ফোনেটিক্স আর কি শেখাবো, যেটা এর উপর বাংলাদেশে আলাদা আলাদা কোর্স হয়। বাংলাদেশে আপনি লিখেন ফোনেটিক্স কোর্স প্রাইস ইন বাংলাদেশ, এখনই গুগলে লিখেন, দেখেন যে শুধু 1 ঘন্টার ওয়ার্কশপ, মানে 1-2 ঘন্টার ওয়ার্কশপ করাবে মিনিমাম 500 টাকা, 1000 টাকা লাগে, রেসুল বাংলাদেশ আর অন্যান্য প্রতিষ্ঠানে। ফুল কোর্স আমরা 7-8 দিনের হয়, 10 দিনের হয়, সেখানে 2000-3000 টাকা দেওয়া লাগে শুধু ফোনেটিক্সের উপর, কারণ ফোনেটিক্সটা সবাই জানে না, সবাই পারে না। না, আমি 10টা ক্লাস, ডেডিকেটেড 10টা ক্লাস ফোনেটিক্সের উপর আমাদের এই কোর্সে আমরা অ্যাড করে দিয়েছি, যেটা মানে অনেক বেশি, অনেক বেশি ভ্যালুয়েবল। এই কোর্সটাকে আরো অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে, যেটা আপনারা এই কোর্স থেকে শিখতে পারছেন, শুদ্ধ উচ্চারণ এবং ইংলিশ প্রেজেন্টেশন তো থাকবেই। সো ক্লাস বিন্যাস এটা আমার এখানে আমার মতো করে ডিজাইন করা আছে। সো এই আর কি। সো আবার কোর্সের সাথে হচ্ছে পিডিএফ দিব, যেগুলো গতকাল একটা একটা করে দেখিয়েছি একদম বাস্তবে, আজকে আর দেখাচ্ছি না। আপনাকে শর্টকাট বলবো যে যেটা হলো, যারা গতকাল ছিলেন না, যে আমার মেইন হলো আমার ক্লাস এবং প্র্যাকটিস সেশন। আর এই যে পিডিএফ গুলা, এর বাইরে আপনার আর কিছু লাগবে না, সহজ কথায়। এখানে ভোকাবুলারির জন্য এত পরিমাণ রিসোর্সেস আছে। অক্সফোর্ড 3000, 3000 শব্দ, 30,000 এক্সাম্পল, 3000 শব্দ, সাথে বাংলা এক্সাম্পল সহকারে। সো এগুলা অনেক বেশি, অনেক বেশি উপকারী। এটাই, যেমন পেইড কোর্সের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেইড কোর্সের জন্য আলাদা গ্রুপ আছে, ফ্রির জন্য তো একটা, পেইডের জন্য কিন্তু আলাদা। ফ্রির জন্য অনেকগুলো, বাট এই যে এটা হচ্ছে পেইড কোর্সের গ্রুপ। দেখতে পাচ্ছেন যারা কোর্সে পাঠিয়েছেন এখন পর্যন্ত, আহ, তাদেরকে ধাপে ধাপে আইডি কার্ড দেওয়া হচ্ছে। এই 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 গ্রুপেই আমরা ক্লাস লিংক দেব, এই গ্রুপেই হচ্ছে
সবকিছু হবে আর কি। ঠিক আছে, সো হোপ দ্যাট মেক সেন্স। এখন লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো এখন যারা কোর্স ফি, কত কোর্স ফি আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে, বাট এখন যে অফারটা চলতেছে এটা অনেক অনেক বিশাল বড় একটা সারপ্রাইজ, বিশাল বড় ডিসকাউন্ট। রেগুলার ফি 3,000 টাকা, কিন্তু আমরা 58% অফ, মানে প্রায় 58% ডিসকাউন্ট চলতেছে এখন 78তম ব্যাচের জন্য। এই অফারটা শুধু এই ব্যাচের জন্যই প্রযোজ্য। পরের ব্যাচে আবার অন্য অফার আসবে, হয়তো 1500 টাকা 1800 টাকা বাড়তে পারে। তো সেই কারণে 1250 টাকা টোটাল, মানে এই এই কোর্সটা। তো যারা ভর্তি হতে চান আমি আপনাদেরকে, বা পেইড গ্রুপে এড হতে চান, এটা আজকে প্রযোজ্য না, আমি আপনাদেরকে গিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিচ্ছি। এটা আহ, যারা গতকাল হন নাই, এই যে জুমের চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন, এই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যান। আর পেমেন্টের নাম্বার হচ্ছে এটা, একটু স্ক্রিনশট দিয়ে রাখুন। পেমেন্টের নাম্বার কোথায়? আরে এটা তো ঝামেলা, দাঁড়ান, এই অফার আজকে কিন্তু নাই, সরি ফর দ্যাট। এটা হচ্ছে পেমেন্ট নাম্বার। ঠিক আছে, আপনি গ্রুপে অ্যাড হয়ে যান, আগামীকাল কুর্সি পাঠালেও হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে আমার দাঁড়ান, আমি সেকেন্ডারি নাম্বারটা দিই। আমার মেইন যে লাস্টে 491 যে নাম্বারটা, এই নাম্বারটাতে একটু সমস্যা হয়েছে। এই যে আমি দেখাই, আপনারা যারা ছিলেন, এই যে একটু সমস্যা হয়েছে। আমি ইয়েতে দিয়েছি, 24 ঘন্টা লাগবে হয়তো ব্যাক আসতে। আশা করি চলে আসবে, আল্লাহ যদি আসলে চাহে। তো অর্থাৎ আমার জাস্ট লাস্টে যে 491, এই হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা আপিল করেছি এটার জন্য। যার সমস্যা বেশি, একাধিক মেসেজ, অনেক বেশি মেসেজিং এর কারণে সমস্যা হইল। 24 ঘন্টা লাগবে হয়তো, আশা করি দোয়া করেন যেন চলে আসে। আর আমার সেকেন্ডারি নাম্বারটা দিচ্ছি, এটা গেলেও অসুবিধা নাই। আমার যে একদম সেকেন্ডারি নাম্বার, এটা একটু দেই, আপনারা কাইন্ডলি এটাতে একটু যোগাযোগ করবেন। সবাইকে দিচ্ছে, দাঁড়ান। তো যারা পেড গ্রুপে অ্যাড নাই ওটাতে একটু ইয়ে করবেন। আর সবাই একটু কষ্ট করে আমার সেকেন্ড যে নাম্বারটা, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিন, তাহলে এটাতে যোগাযোগ করবেন। আপনার যা যা লাগে, ক্লাসের পিডিএফ, যে কোনো সাপোর্ট, রেজিস্ট্রেশন, 01781904076। এটা হচ্ছে আমার আপনার এটা এই নাম্বার গ্রুপে অ্যাড আছে, গ্রুপ থেকে পেয়ে যাবেন। এটাতে একটু কাইন্ডলি একটু মেসেজ দিয়ে দিন সবাই, যারা আছেন ইতিমধ্যে আমাদের পেইড গ্রুপে যুক্ত হয়েছেন। এটাতে একটু মেসেজ দিয়ে দেন, মানে এটাতে সমস্যা হলে এটা আসবেন আর কি। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01881904076। ওকে, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক বানিয়ে দিচ্ছি, যেন এক ক্লিকেই চলে যেতে পারেন। একটা মিনিট সময় দেন, আমি লিঙ্ক বানিয়ে দিচ্ছি। সবাই একটু হ্যালো লিখেন আমাকে ওখানে, এই নাম্বারে গিয়ে। আমি লিঙ্ক বানাতে 1 মিনিট লাগবে, ধরেন একটা লিঙ্ক বানিয়ে দিই। লিঙ্ক বানিয়ে দিলে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, 1 মিনিট সময় দেন। লিঙ্কটা কোথায় পাবো? ওকে, লিঙ্ক লিঙ্ক পাবো, হ্যাঁ পেয়ে গেছি। আর যারা পেইড কোর্সটা করতে চান, এটা এখন আমি সার্টিফিকেটের কথা বলি। সার্টিফিকেট, মানে মেসেজ করতে হবে সার্টিফিকেটের জন্য, করতে হবে। এটাতে একটু কাইন্ডলি আপনার সার্টিফিকেটের কি নাম হবে সেটা একটু বলেন। 1 মিনিট সময় দেন, আমি বলতেছি, 1 মিনিট জাস্ট। আমি একটু লিঙ্কটা বানাই দিই। লিঙ্ক বানাই দিলে কি হবে, আপনার আলাদা কোনো কষ্ট করা লাগবে না, নাম্বার কপি করা লাগবে না। লিঙ্কে ক্লিক করবেন, এক ক্লিকে চলে যাবেন হচ্ছে সেতে আর কি, আমার নাম্বারে 81904076। যেহেতু ওইটাতে সমস্যা হয়েছে, এটা সমাধান হওয়ার আগ পর্যন্ত, এই জন্য সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, আমি লিঙ্কটা বানিয়ে দিচ্ছি। এই তো লিঙ্ক কাজ করতেছে কিনা দেখেন তো। এই তো লিঙ্ক বানিয়ে দিলাম, লিঙ্কে ক্লিক করেন, তাহলে অটোমেটিক চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপ। লিঙ্কে কাজ করতেছে, ক্লিক করে দেখেন তো কেউ, লিঙ্কে কি কাজ করতেছে? চ্যাট বক্সে দিয়েছি, একটু বলেন তো মাইক অন করে, লিঙ্ক কাজ করতেছে? জি স্যার, কাজ করছে।
ওকে, ঠিক আছে। তাহলে একদম শর্টকাট, নাম্বার সেভ টেবিল ঝামেলা নাই, ডিরেক্ট আপনি এ, একটা সালাম দেন বা একটা মেসেজ দেন, আর বলবেন কি বলে এটাকে, এই কি কয় এটাকে, আপনার সার্টিফিকেট কোন নামে হবে, আপনার নামটা একটু লিখে দেন, ছোট হাতে লিখলে হবে, সমস্যা নাই। সার্টিফিকেটের নামটা কি হবে আমি বানিয়ে দেবো। সার্টিফিকেটটা কেমন একটু দেখাই, চেহারাটা তো একটু দেখানো লাগে নাকি? দাঁড়ান দেখাচ্ছি। দিস ইজ দ্য সার্টিফিকেট। অনেক মেসেজ আসছে। এই যে এই হচ্ছে আমাদের সার্টিফিকেট, যেটা আপনাদেরকে দেওয়া হবে। দাঁড়ান আইকন ফোরটা অফ করে দিই। এই যে এটা সার্টিফিকেট, অনেক বেশি আলো মনে হচ্ছে। দাঁড়ান ব্রাইটনেসটা কমাই দিই, দেখা যায়। এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটে এই জায়গাতে আপনার নামটা কি হবে, নামটা কি হবে সেটা একটু লিখে দেন এই লিঙ্কে, ঠিক আছে? তাহলে আমি আপনাকে, আমাদের যারা আজকে ক্লাস করলেন সবাইকে ইয়েতে দেওয়া হবে আর কি। ওকে, আমি লিখিত আকারে সেটা আবার গ্রুপে দিব অবশ্যই। আর যারা পেড গ্রুপে অ্যাড হতে চান ওখানে নাম্বার দেওয়া আছে। আর পেমেন্ট করে কাইন্ডলি যারা কুর্সি পাঠাবেন, কাইন্ডলি আমার এই নাম্বারটাতে একটু মেসেজ করবেন। ওকে, আর যারা কুর্সি পাঠাবেন শুধু তারাই কিন্তু শেষ পর্যন্ত গ্রুপে থাকবে, অন্য কেউ থাকবে না। এবং এই যে অত অল্প ফিতে বাংলাদেশে আর কোথাও কোর্স করায় না, তাও লাইভ ক্লাস, তাও আজীবনের জন্য, সাথে 8টা পিডিএফ গুলো আলাদাভাবে বিক্রি করলে আমি 500-1000 টাকা বিক্রি করতে পারতাম। কিন্তু আমরা আন্তরিকতায় বিশ্বাসী, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে পিডিএফ এর জন্য আলাদা কোনো কি নিচ্ছি না। ইটস পার্ট অফ কি। ওকে, সার্টিফিকেট নামটা কি হবে সঠিকভাবে লিখবেন, মানে বানান যেন ভুল না হয়। ওকে, সঠিক বানানে একটু লিখে দেন। আর যারা পেড গ্রুপে অ্যাড হতে চান, আপনারা কাইন্ডলি ইয়ে করেন, কি কয় এটাকে, ওই লিঙ্ক দেওয়া আছে চ্যাট বক্সে, গ্রুপে অ্যাড হয়ে যান। অথবা বলুন আমাকে এটাতে মেসেজ দিয়ে বলুন যে আমি পেড গ্রুপে অ্যাড হতে চাই, তাও আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এটা সম্পূর্ণ যার যার স্বাধীনতা। কিন্তু আমি এই কথাটাই বলতে পারি, আপনার জীবনের সেরা যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে এটা হলো এইটা, কারণ নিজের উপর ইনভেস্টমেন্টের উপর কোনো ইনভেস্টমেন্ট নাই। নিজেকে উন্নত করার থেকে বড় কোনো কিছু হয় না। নিজেকে উন্নত করলে আপনার হাজারো সুযোগ অপরচুনিটির সামনে অপেক্ষা করছে। আপনি এখন এই এই যুগে এসে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি আরো কত কিছু করবেন, তাই না? এই যে একজনের কুর্সি পাঠালেন লাস্ট নাম্বার 94, আপনি কাইন্ডলি একটু মেসেজ দিয়ে, আর একজনের কুর্সি পাঠালেন লাস্ট নাম্বার 72, আর একজনে একটু আগে পাঠিয়েছিলেন লাস্ট নাম্বার 61 থেকে। যারা পাঠালেন থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে নাম্বার দেওয়া আছে পেমেন্টের, নাম্বারগুলো একটু সেভ করেন, 01893620491, ঠিক আছে? তো এটা হলো আমার বিকাশ নাম্বার, আমাকে কল দিতে পারবেন, সমস্যা নেই, দিনে কল দিলে ভালো হয়। আর গ্রুপের লিঙ্কটা আমি আবারও দিচ্ছি, যারা ভর্তি হতে চান গ্রুপে শুধু অ্যাড হয়ে যান, কুর্সি পাঠিয়ে দিলেই হবে, ইনশাল্লাহ হবে। এই যে এটা হলো পেইড গ্রুপ, সর্বশেষ যে এটা গেছে চ্যাট বক্সে দেখুন। ওকে, টাকা পাঠাইছি, হ্যাঁ আমি এখন টাকা পাঠাবো। ওকে, এই যে একজনের কুর্সি পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ফার্স্ট নাম্বার জানাবেন। আপনারা যে মেসেজ দিয়েছেন আমি কিন্তু রাতে দেখবো। এখন আমার আরো 2টা ক্লাস আছে, আপনাদের প্র্যাকটিসের পর ওই ক্লাসগুলো করিয়ে দেন আমি আপনাদের রাতে সার্টিফিকেট বানিয়ে দিব আর কি। রাতে বা সকালে দিতেও পারি। ওকে, বোঝা গেল? তো যুক্ত হয়ে যান, আজকে পেমেন্ট করতে হবে এমন না, আগামীকাল করলে হবে। আমরা অনেক আন্তরিকতায় বিশ্বাসী, যেটা আমার, এই জন্য কার্ড পাই না, আমাকে মেসেজ দিয়ে রাখুন, আগামীকালের মধ্যে আমরা বানিয়ে দিব যদি করছি পাঠিয়ে থাকেন অবশ্যই। এই জন্য এখানে চ্যাট বক্সে নাম দিলেন, চ্যাট বক্সে দিলে হবে না, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে দিতে হবে। হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে আপনার নামটা দিয়ে দিন। ওকে, আমি গ্রুপে লিখিত আকারে নোটিশ দিয়ে দিব না, সেখানে আপনারা কি করবেন আর কি। তো ভালো থাকেন, প্র্যাকটিসে যান। আজকে প্র্যাকটিসের পরে আর আমি এনে ছুটি দিব না, ডাইরেক্ট ছুটি, আগে থেকে ছুটি, প্র্যাকটিস করে অটোমেটিক রুমে চলে যাবেন। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে, যে নাম্বারটা দিলাম আমার সেকেন্ডারি নাম্বার, এটাতে যোগাযোগ করবেন।
ওকে, আমার কিন্তু দুইটাই নাম্বার, এটা আমার মেইন নাম্বার, এই দুইটাই, মানে দুইটাই গ্রুপে আছে দেখবেন। আরেকজন আছেন অ্যাডমিন, অ্যাডমিন আরেকজন আছেন, তিনজন টোটাল, তিনটা নাম্বার, ওইটাতে যোগাযোগ না করলে হবে। ওকে, থ্যাংক ইউ। Thank you and love you for listening till the end. I hope you enjoyed my classes and আসলে এনজয় না করার তো কোনো অপশন নাই, অবশ্যই এনজয় করেছেন, হ্যাঁ। That's why you are here till the end of the training. So আমার আন্তরিক সাপোর্ট সব সময় থাকবে আপনাদের সবার জন্য। আর নিজেদের জীবন একদম ইংলিশের ক্ষেত্রে চেঞ্জ করার জন্য আমি আপনাদের জন্য নেক্সট যে ট্রেনিংটা নিয়ে আসছি, দিস উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তো দেখা হচ্ছে সেই ক্লাসে। আপনার কোর্স ফি পাঠিয়ে প্লিজ রেজিস্ট্রেশন করে নিন। আমরা আমরা হচ্ছে কোর্স ফি সম্ভবত একদিন আগায় দিতে পারি, 9 তারিখে দিতে পারি, সেটা আমি নোটিশ আকারে জানিয়ে দিব, গ্রুপে জানিয়ে দিব আর কি। ঠিক আছে, 10 তারিখের পরিবর্তে 9 তারিখ। আমার একটা কাজিনের বিয়ে আছে, তো ওখানে গিয়ে আসে, দেন হচ্ছে যতটুকু সময় লাগে আর কি। ওকে, বিয়ে, তো সে কারণে 2 একদিন গ্যাপ নিয়েছিলাম, হয়তো আগে আগে দিতে পারি, হয়তো বা, আমি নট শিওর। তাহলে সবাই ভালো থাকবেন, আমি বিদায়।